খাগড়াছড়ি বাংলাদেশের 3টি পার্বত্য জেলার একটি এবং ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন নগরী। পাহাড়, প্রকৃতি ও সংস্কৃতির অপরূপ সমন্বয়ে এই জেলা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবেও পরিচিত। এখানে রয়েছে অসংখ্য ছোট বড় মন্দির ও বিহার, পাশাপাশি ভ্রমণপ্রেমীদের জন্য ছড়িয়ে আছে নানা দর্শনীয় স্থান ও পর্যটন স্পট। এর মধ্যে উল্লেখযোগ্য হল আলুটিলা গুহা, ঝুলন্ত সেতু, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির, হর্টিকালচার পার্ক, দেবতা পুকুর, রিসাং ঝর্ণা এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1208 ফুট উঁচু মায়ুন কপাল, যা অনেকের কাছেই স্বর্গের সেই নামেও পরিচিত। আজ আমরা ঘুরে দেখব অরণ্য কুটির, আলুটিলা পর্যটন কেন্দ্র এবং স্বর্গের সিঁড়ি, এই 3টি দর্শনীয় স্থান। সাথে থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন, যাতে আপনারাও এই সুন্দর জায়গাগুলো সহজেই ঘুরে দেখতে পারেন। খাগড়াছড়ি ভ্রমণের জন্য আমাদের যাত্রা শুরু হয় ভোর 6:50 চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে। এখান থেকে লোকাল ও ডাইরেক্ট উভয় ধরনের বাস চলে, এসি ও নন এসি, যেগুলো সরাসরি খাগড়াছড়ি পর্যন্ত যায়। যেহেতু আমার জন্য এটি ছিল প্রথম খাগড়াছড়ি যাত্রা, তাই বাস নির্বাচন করতে একটু ভুল হয়েছিল এবং ভুলবশত আমি লোকাল বাসে উঠে পড়ি। তবে আপনাদের জন্য একটা পরামর্শ রইল, যদি চট্টগ্রাম থেকে রওনা দেন তাহলে শান্তি পরিবহনের এসি বা নন এসি বাসে গেলে ভ্রমণটা হবে অনেক বেশি আরামদায়ক। আর যারা অন্য জেলা থেকে যাবেন তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সরাসরি খাগড়াছড়িগামী বাসে উঠে যাওয়া। এতে সময়ও বাঁচবে আর ঝামেলাও কম হবে। সো ফাইনালি হচ্ছে আমি বাস থেকে নামলাম খাগড়াছড়ি। এই জায়গাটা হচ্ছে শাপলা চত্বর, আর এইখান থেকে হচ্ছে আজকে আমাদের যাত্রা শুরু হবে। প্রথমে হচ্ছে আমাদের সিএনজি ঠিক করতে হবে, আর বাসের যে একটা তিক্ত অভিজ্ঞতা সেটা তো আর বলার বাহিরে রাখে না। মানে আমি হচ্ছে আপনার লোকাল বাসে করে হচ্ছে চট্টগ্রাম থেকে আসছি। সো লোকাল বাস আপনার মাটিরাঙ্গা যেখানে ছিল, মাটিরাঙ্গাতে হচ্ছে 15 মিনিটের মতো দাঁড়াইছে। তারপরে হচ্ছে যাত্রী ওঠানামা করছে অনেকক্ষণ, তো সব মিলে হচ্ছে প্রায় 3 ঘন্টা সময় লাগছে আমাদের হচ্ছে খাগড়াছড়ি আসতে। আর এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি শুরু হওয়ার আগে হচ্ছে আমি একটা অটো ঠিক করছি আর কি, টেম্পো। আর আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে আপনার শাপলা চত্বর। এই জায়গাটা হচ্ছে শাপলা চত্বর, আর এইখান থেকে হচ্ছে আপনারা টেম্পো, তারপরে সিএনজি সব কিছুই পাবেন। তো আমি হচ্ছে ওদের সমিতির ওখান থেকে যাই নাই, না যাওয়ার কারণে হচ্ছে আমি সাইড থেকে হচ্ছে টেম্পো ঠিক করে নিছি। আর টেম্পো আমাকে হচ্ছে সারাদিন আজকে আলুটিলা যত কভার করা যায় আর কি, আলুটিলা থেকে শুরু করে আপনার রিসাং ঝর্ণা, দেন হচ্ছে আপনার অরণ্য কুটির, আরও হাতির মাথা যেগুলো আছে আর কি দর্শনীয় স্থান। সো সবগুলো হচ্ছে আমি চেষ্টা করবো আজকে কভার করার জন্য। তো ওনার সাথে ওইভাবেই কন্ট্যাক্ট করছি যে যতটুকু কভার করা যায় আর কি। সো আর একটা কথা হচ্ছে, যারা সকালবেলা আসবেন তারা হচ্ছে এইখানে রেস্টুরেন্ট পাবেন। আপনার আশেপাশে হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট, এই যে এইখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন এদিকেও হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে। তো ওই রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আপনারা নাস্তা করে নিতে পারবেন। তো আমি হচ্ছে ওদিকে যখন গাড়ি একটু ব্রেক দিচ্ছিল 15-20 মিনিটের জন্য, তখন হচ্ছে কিছু হালকা নাস্তা করে নিচ্ছি। সো একসাথে চিন্তা করছি যে দুপুরে লাঞ্চ করব। সো এই মুহূর্তে আমার আর কোনো কিছুই দরকার পড়তেছে না। তো এখন হচ্ছে এই যে টেম্পো হচ্ছে আমরা এই টেম্পোটা ঠিক করছি, তো এই টেম্পোতে হচ্ছে আজকে আমরা সারাদিন ট্যুর দিব। মামা আপনার নাম কি? মনির হোসেন। সো এই যে মনির হোসেন মামার সাথে আজকে হচ্ছে সারাদিন ট্যুর দিব। তো আজকে আমাদেরকে মানে কেমন ঘুরাইতে পারবেন? আপনি সময় যদি দেন যথেষ্ট পরিমাণে আমরা কমপ্লিট করে দিতে পারবো। আমি আশা করি যথেষ্ট পরিমাণে আপনি এই সময় দেবো। আর এমনিতে কি এমন কোনো প্লেসে যাওয়া যাবে যেখানে ম্যাগ দেখতে পারবো একদম কাছ থেকে? কারণ এখন তো বৃষ্টি পড়তেছে, পাহাড়ে তো এই সময় এইসব ম্যাগ থাকে। যদি আকাশ এ ধরনের থাকে কাল মনে হয় বিকালে 2 থেকে ঘুরে আসে ওখানে দেখবো। ঠিক আছে, তাহলে অনেকটাই দেখতে পারবো, দেখা যাবে। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের এখন যাত্রা শুরু হবে মামার সাথে। তো আর আপনারা যারা এখানে আসবেন
আমি আমার নাম্বার দিয়ে দিব, চাইলে ওনার সাথে দরদাম করে আপনারা ঘুরতে পারবেন। আমি যেহেতু একা আসছি, সো 2000 টাকা ওনার সাথে ফিক্স করছি। চলুন তাহলে। আমি এই মুহূর্তে হচ্ছে পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরে আছি, যেটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। এখানে বাংলাদেশের সব থেকে বড় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মন্দির হচ্ছে এই খাগড়াছড়িতে। এর নাম হচ্ছে পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির। এই যে আপনারা যেটা দেখতেছেন, এই হচ্ছে পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির। এইটা হচ্ছে সব থেকে বড় বৌদ্ধ মন্দির বাংলাদেশে, আর পুরো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মন্দির। এই বৌদ্ধ মন্দিরটা এত উঁচু, এটা 50 ফুট উচ্চতায়ের। এবং আহ, এই বৌদ্ধ মন্দিরটা 1999 সালে এখানে হচ্ছে এইটা বানানো হয়েছে আর কি। তো এইটা বানাতে নাকি 4 বছর সময় লাগছে। সো ভাবা যায় এত সুন্দর একটা বৌদ্ধ মন্দির এইখানে অবস্থিত, তাও বাংলাদেশের মতো এই জায়গাতে, যেটা পুরা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মন্দির। সো এছাড়াও এখানে আরও অনেক ধরনের ছোট বড় বৌদ্ধ মন্দির আছে। এইখানে হচ্ছে আমি এখন একটা মন্দিরের সামনে, এই যে বোধবৃক্ষ মন্দির, এটা হচ্ছে বোধবৃক্ষ মন্দির। আর এরপরে হচ্ছে এইখানে আরেকটা হচ্ছে একটা হল আছে, যেখানে হচ্ছে পূজা পাঠ হয়তো বা এইগুলো হয়। আমি সঠিক জানি না, যেহেতু বৌদ্ধ মন্দিরের নিয়মকানুন আসলে তেমন জানি না আমি, সো বলতে পারবো না। তো এই যে এটা হচ্ছে হল আর কি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের পূজা এগুলো হয়। আর এছাড়া এখানে আরও কিছু ছোট বড় মন্দিরের মতো আছে, যেগুলো হচ্ছে সামনের দিকে। এই যে এই রাস্তাটা ধরে যদি আপনারা সামনে যান, তাহলে আরও ছোটোখাটো কতগুলো মন্দিরের মতো দেখতে পারবেন। সো এই হচ্ছে অরণ্য কুঠির। এইখানে আপনারা চাইলে আসতে পারবেন, এসে এই জায়গাটা ঘুরতে পারবেন। তবে এটা কিছুটা নিয়মাবলী আছে, নির্দেশনাবলী দর্শনার্থীদের জন্য, যে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিষেধ আর কি। সো দুপুর 1টা থেকে আপনারা বিকেল 4টা পর্যন্ত এই জায়গাতে ঢুকতে পারবেন, ঘোরাফেরা করতে পারেন, ছবি তুলতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আবার 4টার পর থেকে এটা বন্ধ হয়ে যায়। সো এই 1:30 থেকে বিকেল 4টা পর্যন্ত আপনারা এই জায়গাটায় ঘোরাফেরা করতে পারবেন আর কি। তো এই ছিল অরণ্য কুটির। এখন আমরা আবার ইয়াতে চলে যাব, হাতিমাথা। কারণ এই রাস্তায় আসার আগে হচ্ছে হাতিমাথা পড়ছিল। তো আমরা মামাকে বলছি, যে সিএনজিওয়ালা মামাকে আর কি, ওনাকে বলছি চলেন আমরা সরাসরি আগে হচ্ছে অরণ্য কুটির এই বৌদ্ধ মন্দিরে আসি, দেন হচ্ছে হাতিমাথা যাব। সো আপনাদেরকে চলেন এবার হাতিমাথাটা দেখাই আসি। তো আমরা এখন হচ্ছে চেঙ্গি নদীর কাছাকাছি চলে আসছি। তো আপনারা যারা হচ্ছে হাতির মাথা অথবা মায়ন কপাল, সো এখানে যারা যাবেন, ও এইখানে তো আগে একটা ব্রিজ ছিল। হ্যাঁ, ও এই ব্রিজটা। সো এইখানে হচ্ছে আগে একটা ব্রিজ ছিল,
ব্রিজটা হচ্ছে মনে হয় ভেঙে গেছে বর্ষার ঝড় তুফানে। তো এখন হচ্ছে এই যে নৌকা দিয়ে পার হইতে হবে। তো এই যে এই নৌকা দিয়ে পার হচ্ছে, ওই যে ওই পারে নিয়ে যাবে, ওই পার থেকে আবার এই পারে নিয়ে আসবে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে যেহেতু ওই পারে চলে গেছে অলমোস্ট। আর আপনারা যারা হচ্ছে এইখানে এখন যারা আসবেন, আগে তো এখানে ব্রিজ মানে একটা শাখার মতো ছিল আর কি, ছোটোখাটো একটা বাঁশের ব্রিজ ছিল। তো আপনারা চাইলে এই যে এখানে বের দেখতেছেন, এই বের পর্যন্ত হচ্ছে আপনারা সিএনজি অথবা বাইক করে আসতে পারবেন। আমি হচ্ছে যেহেতু রিজার্ভ সারাদিনের জন্য গাড়ি নিয়ে আসছি, সো উনি হচ্ছে এখানে আসছে আর আমার সাথে এখানে আসছে। উনিও এইখানে ফার্স্ট টাইম আসছে নাকি, তো ফার্স্ট টাইম আসার কারণে উনিও বলতেছে চলেন আমিও যাই আপনার সাথে ঘুরে আসি। তো এই আর কি। সো আমরা হচ্ছে দেখি এখানে কোনো গাইড পাই কিনা, কারণ আমাদের যে বোটের যে মামাটা উনি বললো আজকে নাকি এখানে কোনো গ্রামে একটা অনুষ্ঠান আছে। সো এই মুহূর্তে গাইড পাবো কি না শিওর না। সো দেখি, পেয়ে গেলাম এই রাস্তা ধরে। এখন হচ্ছে হাঁটতে হবে আমাদেরকে, এই যে। সো কি সুন্দর দৃশ্য। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার। সকাল থেকে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, দেন হচ্ছে হালকা রোদ ছিল, রোদের তাপ ছিল না। আর এখন হচ্ছে এইখানে হচ্ছে প্রচুর বাতাস। এখানে ইয়ে দিতে হবে কত টাকা এখন দিব নাকি আসার সময় দিব? ওকে, আচ্ছা এখানে গাইড পাবো? দোকানে গেলে সামনে? আচ্ছা ঠিক আছে, ওকে। কত নিবে গাইড? ওকে ঠিক আছে, ওকে। হ্যাঁ একদম সামনে, হ্যাঁ ওকে ঠিক আছে। সো আমরা হচ্ছে একজন গাইড নিয়ে নিলাম আমি। তো ভাইয়া ওর নাম কি? আমার নাম হাদুক্তিরপুরা। হাদুক্তিরপুরা? জি। ও আচ্ছা, এইখানে কি এই গ্রাম এই গ্রামে থাকো? হ্যাঁ। আচ্ছা, তো আমি আসছি একদম নতুন আজকে। হচ্ছে তোমাকে নিয়ে হচ্ছে ওইটাকে কি বলে, মায়ুন কপাল অথবা হাতি মাথা। আচ্ছা, তো এখান থেকে কতক্ষণ সময় লাগবে? এখান থেকে লাগবে প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা? হ্যাঁ। বাবা, আসতে যাইতে 1 ঘন্টা নাকি শুধু যাইতে 1 ঘন্টা লাগবে? যদি হাঁটতে পারি তাড়াতাড়ি যাইতে পারবো আর কি, 1 ঘন্টা করে যেতে পারবো। আচ্ছা, এদিক দিয়ে যাইতে হবে না? হ্যাঁ। এটা কি? প্রাইমারি স্কুল পল্টন জয়পাড়া। পল্টন? হ্যাঁ, পল্টন জয়পাড়া। ও আচ্ছা, পল্টন জয়পাড়া। সো গাইস, এই একটা হচ্ছে প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয় আর কি। তো আমরা হচ্ছে ওদিক থেকে আসছি, ওদিক থেকে এসে হাতের এখান দিয়ে হচ্ছে ডান দিক দিয়ে এই রাস্তা আসতে হবে। আর এইখানে হচ্ছে একটা স্কুল আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় আর কি। আর এখানে হচ্ছে একটা দোকান আছে। সো আপনারা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ডান দিকে যাবেন। সো ডান দিক দিয়ে হাঁটতে হবে, ওকে। সো ওদিকে উঁচু কেমন? পাহাড়ে খারাপ পাহাড় নাকি আস্তে আস্তে উঠতে পারবো? আস্তে আস্তে উঠতে পারবো। আচ্ছা, তো তুমি কি পড়াশোনা করো? জি। কিসে পড়ো? এবারে এসএসসি পরীক্ষা পাস করছি আর কি। এসএসসি পরীক্ষা পাস করছো? হ্যাঁ। ও ভালোই। কি রেজাল্ট কি আসছে? মোটামুটি। এ প্লাস পাও নাই? না। আচ্ছা, ওকে। এদিক দিয়ে যাবো না? সো আমরা হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো আমাদের হাঁটতে হবে নাকি। সো চেষ্টা করব দ্রুত হাঁটার, কারণ আবার আসতে হবে। এসে হচ্ছে আমরা আলুটিলার ওদিকে যাব, আলুটিলা গুহা যেটা। সো এখন হচ্ছে আমরা দেখি, হাঁটতে থাকি। এই পাড়াটার নাম কি? পাড়াটার নাম পল্টন জয়পাড়া। ও আচ্ছা, সো ওকে, এটা হচ্ছে পল্টন জয়পাড়া। সো এই পাড়া দিয়ে এই যে আঁকা বাঁকা রাস্তা, এই পথ ধরে আমাদেরকে হেঁটে যেতে হবে। সো এখানে হচ্ছে একটা বাঁশের সাঁকো। এখানে কি ঝর্ণা আছে? এই যে পানিগুলো আসে কোত্থেকে? হ্যাঁ, ও আচ্ছা, কোন দিকে যেতে হবে? বাই না? সো এই যে বাম দিকে, ওকে। সো আমি ওকে হচ্ছে ফলো করি, তাহলে সব থেকে বেটার হবে।
রাস্তা দিয়ে হাঁটার সময় আপনারা হচ্ছে এরকম ছোট ছোট পাড়া পাবেন। আর আমি এখন যে পাড়া দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে লামা পাড়া। এখানে হচ্ছে এরা কারা, আই মিন মারমা ত্রিপুরা। আচ্ছা, সো এখানে এই যে মানুষ যে গোষ্ঠীরা এরা হচ্ছে ত্রিপুরা। সো আমরা হচ্ছে ওনাদের পাড়ার সাইড দিয়ে হচ্ছে হেঁটে যাচ্ছি আর কি। সো এরকম আরও কয়েকটা পাড়া পড়বে সামনে, আপনারা এই পাড়াগুলো পার হয়েই হচ্ছে হাতিমাথা পর্যন্ত যেতে হবে। সো মাঝখান দিয়ে হচ্ছে ও একটু পানি নিয়ে নিল 1 লিটার, কারণ আশেপাশে কোনো দোকান নেই। আর আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এই হাতিমাথাতে আসার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন 1 লিটার অথবা 2 লিটার পানি সাথে করে নিয়ে আসার। নাহলে আপনারা এখানে কোনো পানি পাবেন না, সেক্ষেত্রে খুবই কষ্ট হবে। আর এদিক দিয়ে পিছলা না? আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আমরা চলতে থাকি। এই গ্রামটাতে আসতে হচ্ছে 2:13, মানে 1 ঘন্টা আমার সময় লাগছে এই এতটুকু আসতে। সো আমার মতো কন্ডিশন যাদের, তারা অবশ্যই এই রাস্তাঘাট অ্যাভয়েড করবেন, কারণ এটা নর্মাল মানুষদের জন্য না। যারা পাহাড়ে থাকে, পাহাড় ট্রেকিং করে, ওদের জন্য এইসব প্লেস ঘোরার জন্য একদম পারফেক্ট, বাট আমাদের জন্য পারফেক্ট প্লেস না। আমরা সারাদিন সিএনজি, বাস, রিক্সা এগুলোতে ঘোরাফেরা করি। সো এই এতটুকু 1 ঘন্টা লাগছে, এটা আধা ঘন্টার পথ সম্ভবত, বাট আমার লাগছে 1 ঘন্টা। আপনাদের যদি আশেপাশের দৃশ্যগুলো দেখাই, এই যে, তো এইখানে একটা ছোট দোকান আছে। এখানে পানি পাওয়া যায়? আচ্ছা, এইখানে হচ্ছে পানি পাবেন। এটা হচ্ছে একটা বটগাছতলা। তো এইখান দিয়ে হচ্ছে আরও এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে আরও সামনে যেতে হবে। আর বেশি দূর নাই, 10-15 মিনিট। আর এইখানে এসে আপনারা চাইলে আমার মতো রেস্ট নিতে পারবেন। আমার অবস্থা প্রচুর খারাপ, দেখলেই বুঝতেছেন। তার উপরে টিস্যু নাই, কিচ্ছু নাই। ও সো আমরা হচ্ছে এখানে 15 মিনিটের মতো বসা ছিলাম। কোথায়? ও আচ্ছা, এই তো দেখা যাচ্ছে। ওকে, সো এই যে এই বরাবর হচ্ছে মায়ং কপাল বা হাতিমাথা। সো চলেন যাই, চলে আসছি। আর হয়তোবা এখন সমান থাকলে, রাস্তা থাকলে হচ্ছে 10-15 মিনিটের মতো হেঁটে যেতে পারবো। আবার যদি পাহাড়ের উপরে উঠতে হয় তাহলে তো হয়েছে, আরও সময় লাগবে। এখন হচ্ছে বৃষ্টি পড়তেছে, আমাদের এইখানে একটু গুড়ি গুড়ি পড়তেছে। তারপর এখানে হচ্ছে গাছপালা আছে, যার কারণে গায়ে তেমন পড়তেছে না। আমরা হচ্ছে এখন ফাইনালি এই যে আমার পিছনে দেখতেছেন মায়ং কপাল অথবা হাতিমাথা, হাতির মাথা আর কি। এটা দেখতে কিছুটা হচ্ছে হাতির যে সামনে যে মাথাটা, সুর যেটাকে বলে, সো ওইটার মতো দেখতে। তো এইখানে আসতে আমাদের পুরো খবর হয়ে গেছে। তা বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে হচ্ছে এখানে আসছি। আর এই সিঁড়িটা হচ্ছে আপনার 308 ফুট উঁচু আর কি। আর অলমোস্ট এইখানে হচ্ছে 300টা সিঁড়ি বেয়ে হচ্ছে উপরে উঠতে হবে। আর যতটুকু আমি শুনলাম ততটুকু হচ্ছে এর উপরে আরও অনেকগুলো গ্রাম আছে, 15 থেকে 20টার মতো গ্রাম। আর এই যে এখানে একটা ফলক আছে, মায়ং কপাল। সো এই যে মায়ং হচ্ছে হাতি, আর কপাল হচ্ছে মাথা, সো হাতির মাথা। সো এটাকে হচ্ছে স্থানীয় ভাষায় হচ্ছে হাতির মাথাও বলে, মায়ং কপালও বলে। আবার যারা হচ্ছে এখানে ঘুরতে আসে তারা দিছে এটা স্বর্গের সিঁড়ি। তো এটা আসলে মোটেও স্বর্গের সিঁড়ি না, স্বর্গের সিঁড়ি এতটা কষ্ট হওয়ার কথা না, এটা নরকের থেকেও খারাপ। এখানে আসতে যে খবর হয়ে গেছে, সো স্বর্গের সিঁড়িতে আসতেই যদি এত কষ্ট হয়, তাহলে নরকের সিঁড়ি আর কত কষ্ট হবে জানি না। সো আমরা আবারও সেমভাবে ব্যাক করব চেঙ্গি নদী, ওই নদীটার নাম চেঙ্গি না? হ্যাঁ, ওকে। সো ওই চেঙ্গি নদীর ওইখানে চলে যাব। ওইখানে হচ্ছে আমার অটো দাঁড়ানো আছে, টেম্পো আর কি। সো ওইটা নিয়ে হচ্ছে এর পরবর্তী ডেস্টিনেশনে যাব। আমি জানি না এখান থেকে নামতে কতক্ষণ লাগবে অথবা পরবর্তী ডেস্টিনেশন কী হবে। সো চলেন তাইলে এখন ওদিকে চলে যাই।
মাত্র হচ্ছে চেঙ্গি নদী পার হইলাম, পুরো একটা ঝড় চলে গেছে শরীরের উপর দিয়ে, লাইক প্রচুর পরিমাণে বৃষ্টি। দেখেন ওয়েদারে এখন হচ্ছে সূর্য উঠছে। আর ওই যে হাদুক, ও হচ্ছে আমার গাইড ছিল। তো ছেলেটা অনেক ভালো, মানে শুধু ভালো বললে হবে না, অনেক ভালো। আর পাহাড়িদের জীবনযাপন খুবই কঠিন, ওরা অনেক কষ্ট করে। এদের যে মহিলারা আছে খুবই কষ্ট করে, তো তাদের কাছ থেকে হচ্ছে একটু এই যে বাঁশকরল নিলাম। বাঁশকরল খাইতে অনেক মজা, সো আমি একটু বাঁশকরল নিয়ে নিলাম। আর বৃষ্টির দিনে এগুলোতে না আসাই বেটার। নামতে কোনো কষ্ট হয় নাই, বাট পিছলা খেয়ে পড়ে যাওয়ার অনেক ভয় ছিল। আর উঠতে তো হেভি কষ্ট হয়েছে বলার বাহিরে। সো আমি জানি না এখন সিএনজি পর্যন্ত আসছি, তো এইখান থেকে হচ্ছে আলুটিলা গুহা পর্যন্ত যাইতে পারবো কি না সেই নিশ্চয়তা নাই, কারণ শরীরে অনেক জ্বর উঠছে, বৃষ্টিতে ভিজছি। তার উপরে জুতা, শরীর, মানে আমার ড্রেস আপের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমরা এখন হচ্ছে আবারও হচ্ছে খাগড়াছড়ি শহরের দিকে চলে যাচ্ছি। আপনারা যারা আসবেন তাদের জন্য একটা ছোট সাজেস্ট থাকবে, যদি খাগড়াছড়ি ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আলুটিলা গুহা, দেন হচ্ছে বৌদ্ধ মন্দির, এরপরে হচ্ছে রিসাং ঝর্ণা, দেন হচ্ছে আরও কিছু প্লেস আছে লাইক নিউজিল্যান্ড পাড়াটা হচ্ছে নিউজিল্যান্ডের আদলে সবুজ গ্রাম্য পরিবেশ আর কি। তো এই সব প্লেসগুলো আপনারা একদিনে চাইলে কভার করতে পারবেন। তো আমরা হচ্ছে বাসের টিকিট নিছি, প্লাস হচ্ছে এই রেস্টুরেন্টে তো হচ্ছে খাওয়া দাওয়া করলাম, মন্টানা রেস্টুরেন্ট। এখানে হচ্ছে মোটামুটি খাবার ভালো। এখন হচ্ছে একটু ইয়ের দিকে যাব, বাজার দিকে। মামা যাবেন আপনি? আসেন। তো রেস্টুরেন্টে হচ্ছে বাঁশকরল, চিকেন, তারপর হচ্ছে কাঁচাকলা ভর্তা, এরপরে হচ্ছে ভাত, ডাল, এগুলোই নিলাম। সব মিলে হচ্ছে 280 টাকা। তো খাবার মজা ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এখন আমরা হচ্ছে বাসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যারা চিটাং থেকে আসবেন তারা চাইলে না, তারা হচ্ছে শান্তি পরিবহনের যে বাসগুলো আছে সেগুলোতে বুকিং দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে শান্তি পরিবহনের বাসগুলো খুবই ভালো। আমি যতটুকু দেখছি, আজকে সকালে আসতে আমার যে হ্যাসেল পড়তে হয়েছে সেই হ্যাসেল এগুলোতে নাই আমার যতটুকু দেখা আর কি। এখন ফাইনালি আলুটিলার দিকে মুভ করতেছি। ঘড়ির কাঁটায় এখন অলমোস্ট 5:30। সো এখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে একটু আম নিলাম। আম হচ্ছে এটার লোকাল আম, যেটা হচ্ছে মানে আশির নামে পরিচিত আর কি। সো ওই আমটাই নিলাম, দেখা যাক কেমন মিষ্টি হয়, কারণ পাহাড়ি ফলগুলো অনেক মিষ্টি হয় এবং ফরমালিন ছাড়া হয় আর কি। সো এই কারণে হচ্ছে কিছু ফল ফ্রুট নিয়ে নিলাম, কারণ পাহাড়ে তো সবসময় আসি না। তো এদিকে আসলেই যখনই আসি তখনই হচ্ছে কিছু না কিছু হাতে বাজায় নিয়ে যায় বাসা। তো এখন আলুটিলা যাব। সো আমরা হচ্ছে আলুটিলার ভিতরে আসলাম, মানে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে। সো এমন একটা সিচুয়েশন, মানে একটা ভিডিও করতে আসছি, আর সেইখানে হচ্ছে বৃষ্টি, কখনো রোদ, কখনো কখনো গরম, এই অবস্থা। সো এই যে আলুটিলার অবস্থা দেখেন, বৃষ্টি পড়তেছে আর পুরা হচ্ছে মেঘে ভরপুর। সো আপনাদের সাথে আলুটিলার বিস্তারিত তেমন কোনো কিছুই শেয়ার করতে পারলাম না,
কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে একদিকে আমার জ্বর অলরেডি উঠে গেছে, দ্বিতীয়ত বৃষ্টি পড়তেছে, তৃতীয়ত হচ্ছে কুয়াশা, ওদিকে সরি মেঘ। তো চাইছিলাম হচ্ছে বান্দরবনে রিসেন্টলি একটা ভিডিও শ্যুট করছিলাম, সো ওই রকম কিছু আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, বাট এখানে একদমই পসিবল না। সো এই আর কি, আলুটিলা গুহা পর্যন্ত যাওয়া পসিবল না, কারণ বৃষ্টি, এই ব্রিজে কোনো শ্যুট করা পসিবল না, বৃষ্টি বাড়তেছে। আর আমার বাস হচ্ছে সন্ধ্যা 7টায়। সো আমার বাসের জন্য এখন ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই আপাতত। আর এই মুহূর্তে হচ্ছে আমি এই আর কি, আজকে আলুটিলার এই পর্যন্তই। খুবই হতাশ আমি যে আপনাদের জন্য কোনো প্রপারলি হচ্ছে শ্যুট করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম, দেখেন একটু লাইট ওরা জ্বালাই দিছে। সো এইখানে যদি বৃষ্টি না হয়তো তো আরও অনেক সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারতাম, বাট কপালটা খারাপ, কিছু করার নাই। সন্ধ্যা হয়ে আসছে, ওয়েট করে যে ভিডিওর জন্য ওয়েট করব আপনাদেরকে দেখানোর জন্য, সেই সুযোগও নাই। এরপর কিছুটা বৃষ্টি থেমে যাওয়ায় ড্রোন দিয়ে কয়েকটি সুন্দর শট নিতে পেরেছি, যা আপনারা ভিডিওতে দেখেছেন। আমার বাসের সময় ছিল সন্ধ্যা 7টা, তাই এরপর কিছুক্ষণ এখানেই বসে চারপাশের দৃশ্য উপভোগ করেছি। এভাবেই শেষ হলো আমার খাগড়াছড়ি একদিনের ছোট্ট ভ্রমণ। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব সামনে আরও নতুন নতুন জায়গায় ভ্রমণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।